জান বিশ্বাস করো জান, বিশ্বাস করো, বিলিভ মি জান, বিলিভ মি। এই কথা বলি বলি মাইয়েটা আমার বিশ্বাসের কিভাবেই না হুটকি খান মাইছিল। আজও অমাবস্যা পূর্ণিমার রাতে ব্যথায় আমার হুটকি খান সিনসিনেই ওঠে। বাবুরে, বিশ্বাস একটা অন্যরকম জিনিস। হাজারটা সত্যি কথা বলেও মানুষে তোমার সত্য কথা বিশ্বাস করাইতে পারবে না। আবার কিছু কিছু মাল আছে এক নিঃশ্বাসে হাজারখানা মিথ্যে কথা বললে পরেও মানুষ তার কথা বিশ্বাস করি লয়। হ্যাঁ, তা তো আমি জানি, বাপদাদারা বলতে কত তাই হয়ে আসছে। সাধারণত আমরা যারা ছেলেরা আছি, আমরা কোনো একটা কথা কাউরে বললে পরে হাতে যতক্ষণ পারে ততক্ষণ ধরে আমাকে জাজমেন্ট করি, তারপর আমাদের কথা বিশ্বাস করে। কিন্তু একটা মাইয়ে কোনো একটা কথা বলার লগে লগে গোটা বিশ্ব তার কথা বিশ্বাস করি লয়, কারণ সে তো একটা মাইয়ে। মাইয়েদের কথা তো বিশ্বাস করা লাগবেই লাগবো। নারী জাতির অ্যাসেট নিয়ে আলোচনা ক্লোজ করো। আমার মাঝে মাঝে মনে হয় মহাভারতের সত্যবাদী যুধিষ্ঠির নাম শুধুমাত্র যুধিষ্ঠির না হয়ে শ্রীমতী যুধিষ্ঠির হওয়ার দরকার ছিল, তাহলে হয়তো এই যুগে এসে হাতার নাম যথার্থ সার্থকতা লাভ করত। কথাটা তুমি খারাপ বলনি। দেখবা যেই পরিবারে একটা কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান থাকে, অর্থাৎ এক দাদা আর এক বোন থাকে, সেই পরিবারের বোন যদি মনে করে আমার দাদারে আমি উঠতে বসতে বাবার কাছে মার খাওয়াবো, হাতে কিন্তু পারে। ঠিকই ধরিস। দাদা বাবার পা ধরে কাইনতে কাইনতে কইতে কইতে আলা জিব্বে শুকোই ফেলায় দেয়। বাবা, ও তুমি বিশ্বাস করো বাবা, আমি এই কাম করি নাই, আমি তোমার পকেটেতে 1 টাকাও চুরি করিনি বাবা, বিশ্বাস করো। আর বোন জাস্ট একবার বলবো, বাবা আমি কিন্তু নিজের চোখে দেখছি দাদাই তোমার পকেটেতে টাকা নেছে, বাস ওই গেল, ওই গেল। বাবার একটা সরু মিস যাইবে না, প্রত্যেকটা সর দাদার গালে। ওই জন্য মেয়ে মানুষের দেখার ইচ্ছে করে। দেখবা আমরা যারা পুরুষরা আছি, আমরা আমাদের গার্লফ্রেন্ড কিংবা বউরে কোনো একটা কথা বিশ্বাস করাইতে আমাদের জান প্রাণ লাগাই দিই, তারপরেও কাল লাগিনরা আমাদের কথা বিশ্বাস করে না। কিন্তু সেই জায়গায় যদি আমাদের বউ কিংবা গার্লফ্রেন্ড কোনো একটা কথা বলে, জাস্ট একবার বলবে, লগে লগে আমাদের বিশ্বাস করে লইতে হয়, কারণ কোনো উপায় থাকে না, আমাদের হাতে কোনো উপায় থাকে না। হাতাদের একটা কথা বলার লগে লগে আমাদের বিশ্বাস করা লাগবেই লাগবো, না হলে ঠাকুর তোমাকে পাপ দেবে, তোমার জীবন অটোমেটিকলি ধ্বংস হয়ে যাবে, কারণ তৎক্ষণাৎ সেই বউ কিংবা গার্লফ্রেন্ডের শরীরের মধ্যে চণ্ডীকালীর আত্মা ভর করে, আর তুমি শ্বাস। কি চমৎকার একটা মর্মভেদী কথা কইলেন কবি সাহেব। এইভাবেই নিজের গার্লফ্রেন্ডরে বিশ্বাস করে হাতে চাওয়ার লগে লগে আমি 10,000 টাকা হাতের দাঁড় দিছিলাম। কিছুদিন পরে জানতে পারি হাতে 10,000 টাকা দিয়ে বেনারসি আলতা সিঁদুর মিদুর কিনে কালী মন্দির যাইয়ে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করে ফেলাইছে। মানে কালনাগিনীর বাচ্চা আমার বিশ্বাসের কিভাবে হুটকি কান মারছে বোঝো? আবার হুটকি মারছে, আবার হুটকি মারছে, আবার হুটকি মারছে।